একটা কথা জেনে রাখবেন, যোগ্য স্বামীর যদি যোগ্য স্ত্রী না হয়, যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী যদি না হয়, তাহলে বিয়ে বিয়ে শুধু খেলাই হবে, সমাজের শান্তি কখনো আসবে না। মানে সারা জীবন মনে করুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, কীর্তন শুনতে ভালোবাসেন বলে যেখান থেকে টোটো করে গাড়ি ধরে বাইকে করে আপনি চলে আসছেন কীর্তন শুনতে। এখন আপনি যাকে বিয়ে করেছেন সে আবার কীর্তন টীর্তন ভালোবাসে না, সে আবার ডিজে ভালোবাসে, ঘুপ 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 ডান্স, বাংলা ডান্স, হ্যাঁ ঘুপ ঘুপ যদি ভালোবাসে। এখন আপনি সে ঘুপ ঘুপ করছে, আপনি হরি হরি করছেন, তাহলে দুজনে কি হবে বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। এখন বেশিরভাগ তো চারিদিকে তাই হচ্ছে, বিয়ের নামে ছিলিমিনি খেলা। যাই হোক, সেসব অত ডিটেলস আমার দেওয়ার দরকার নেই। ওই রামচন্দ্রের জন্য একটা সুন্দর একটা মেয়ে খোঁজার জন্য ঘটক মশাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তা খুঁজতে 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 একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে, তার নাম হচ্ছে রত্নমালা। হ্যাঁ ও মায়েরা, নাম কি বললাম গো? রত্নমালা। এই রত্নমালা যেমন সুন্দর, একবার লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, তেমন সে সুস্ত্রী, ভদ্র, সভ্য, শিক্ষিতা, একটা সুন্দর রমণী। চলো, হ্যাঁ মশাই, বাহ বাহ বাহ, হ্যাঁ আপনার বলতে ফুলচন্দন, হ্যাঁ কলকাতার রসগোল্লা খাওয়াবো, সত্যি করে ল্যাংচা খাওয়াবো, এই বর্তমানের মিহির। হ্যাঁ আপনাকে সব মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাইয়ে আপনাকে মারবো আমি। ঘটককে খুব আদর আপ্যায়ন করলেন। রত্নমালাকে দেখতে গেলেন দামোদর পণ্ডিত। আগেকার দিনে যেত না, সেই বৌমাকে আশীর্বাদী করতে গিয়ে কেউ অনেক যাদের সামর্থ্য থাকতো গয়না দিত, হাতের বালা হোক বা যাই হোক। তা দামোদর পণ্ডিত গিয়ে হাতে একটা বালা দিয়ে রত্নমালাকে আশীর্বাদ করে বলছে, মা, স্ত্রী কাকে বলে জানো? স্বামীর ধর্ম নিজের ধর্ম বলে মনে করে যদি স্বামীর সৎ ধর্ম হয়, সেই সৎ ধর্মটা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হয়, তবেই সে সহধর্মিনী। হ্যাঁ, স্বামী যদি অসৎ কর্ম করে, তুমি স্ত্রী হয়ে যাবে, সংসারে শক্ত হয়ে দাঁড়াবে, স্বামীর অসৎ কার্যটিকে তুমি নিজের শক্তি দিয়ে ধূলিসাৎ করে স্বামীকে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসবে, তবেই তো সে স্ত্রীর মর্যাদা রক্ষা করবে। মাগো, আমার রামচন্দ্র নিজের নাতি বলে বলছি না, ও যেমন ভদ্র ছেলে, তেমন সে শাস্ত্রজ্ঞ, তেমন রূপবান। আমি আশীর্বাদ করে যাই, মা তোমরা সুখী হও। এই নাও একটা আশীর্বাদী বালা তোমাকে দিয়ে গেলাম, আর স্বামীর ধর্ম যেটা হবে সেটাই যেন তোমার ধর্ম হয়। মা আশীর্বাদ করি, যাও বিয়ে দেয়। এই ঠাকুরমশাই, আরে বিয়ের দিন ঠিক করুন। পাঁজি তো কিনে নিয়ে এলেন আজকে, পাঁজি কিনে নিয়ে এসে জানেন আজকে, হ্যাঁ বরংপুরে পাঁজি কিনেছি। হ্যাঁ আরে ভালো করে দিন ঠিক করুন। ভালো করে একটা দিন ঠিক করা হলো, রামচন্দ্র রত্নমালার বিয়ে হবে। বাহ, পালকিতে করে রামচন্দ্র বিয়ে করতে আসছে। পালকি পালকি, আগেকার দিনে পালকিতে বিয়ে করতে যাওয়া একটা স্ট্যাটাস ছিল, মানে আভিজাত্য আর কি। এখনকার দিনে যেমন ওই বিয়েতে ওই সব ওই কি কত রকম সব ঢং হয়েছে। হ্যাঁ ওই কি কি গাড়ি করে যায় নাকি, ওই তো টাটা সুমো গাড়ি, স্করপিও গাড়ি। টাটা সুমো ও তো আর পাওয়াই যায় না, স্করপিও তাহলে ফাটা সুমো পাওয়া যাবে। স্করপিও, তারপর নানান ধরনের দামি দামি গাড়িতে করে এখন বর যেতে। হ্যাঁ ইনোভা, দেখেছো কটা বিয়ে করেছে চিন্তা করো, শুধু নতুন নতুন গাড়ি চলেছে। আগেকার দিনে পালকিতে যাওয়াটা ছিল একটা স্ট্যাটাস, আভিজাত্য। সামনে 50 জন, পিছনে 50 জন, আর বরযাত্রী একবার লাইন ধরে আসছে শ্রীখণ্ড থেকে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুভ মন্ত্রে শুভ পরিণয়, বিবাহ সম্পূর্ণ হলো। যখন বিয়ে হয়, সেই বিয়ের থেকে অনেকে অনেক রকম এক্সপেকটেশন রাখে, অনেকে অনেক রকম এক্সপেকটেশন প্রত্যাশা রাখে। ও মায়েরা, যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা প্রথমেই ভাববে কন্যা কাময়তে রূপং। হ্যাঁ, আমার স্বামীটা যেন একেবারে দেবের মতো দেখতে হয়। দেব দেব, কি সুন্দর দেখতে না? ঠিক আছে, তাই হ্যাঁ কি সুন্দর দেখতে না, খাদানের মধ্যে ফেলেছে এখন। খাদান সিনেমা করে, সিনেমা করে না, খাদান সিনেমা, কি সুন্দর দেখতে। মেয়ে চাইবে যে আমার যেন স্বামী যে হবে সব থেকে সুন্দর তার দেখতে হয়। শাস্ত্র বলছে কন্যা কাময়তে রূপং পিতা শ্রুতম,
পিতা চাইবে যে আমার যে জামাই হবে ভদ্র সভ্য লেখাপড়া জানা যেন একটা ভালো ছেলে হয়। মাতা বিত্তম, শাশুড়ি চাইবে জামাই কিছু থাকবো না থাকবো মাল করি যেন ভালো থাকে। হ্যাঁ, মেয়ে যখন বলবে ফেস ওয়াশ কিনে তো 2000 টাকা দামের কি করবে? ভালো আছে। হ্যাঁ, শাশুড়ির চাইবে মাল করি যেন ভালো থাকে বাবা আমার জামাই। আর আত্মীয় পরিজন কি চাইবে? জ্ঞাতয় কুলমিচ্ছন্তি। আর জ্যাঠা কাকা খুড়ি পিসি এরা চাইবে কি যে আমার ছেলেটা যেন জাতের হয়। হ্যাঁ, জাতের মেয়ে কালো ভালো, জাত যেন হয় ঠিক। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে? মিষ্টান্ন ইতরে যেন। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, রোগা হোক, মোটা হোক, বেঁটে হোক, লম্বা হোক। পয়সা আছে কি পয়সা নেই আমাদের দেখার কি দরকার? আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো, এবার কবজি ডুবিয়ে 50 টাকা বললে বাঁচবি? 50 টাকা বাঁচবে। আর বাঁচবে এই গোড়া বাজারেই পুড়িয়ে দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে পাড়া প্রতিবেশীর ধ্যান ধারণা যে মিষ্টান্ন ইতরে জানা। কিন্তু জানো মায়েরা, রত্নমালা শিবরাত্রির ব্রত করেছে, শিবের মাথায় জল ঢেলেছে আর বলেছে হে শিব ঠাকুর, যিনি আমার স্বামী হবেন, যিনি আমার পতি হবেন, সে আর কিছু হোক বা না হোক, সে যেন সত্যবান হয়, সে যেন গুণবান হয়, সে যেন সদা সত্য কথা বলে, ব্যাস, আর আমার কিচ্ছু চাই না। সেইভাবেই বিবাহ হয়েছে। যেমন রামচন্দ্র, যেমন পাত্র তেমন পাত্রী, সেই পাত্র পাত্রীর বিচার ভেদে আজকের বিবাহ সম্পন্ন হলো। বিবাহ হলো, বরযাত্রীরা একেবারে কবজি ডুবিয়ে রত্নমালার বাড়িতে মানে রামচন্দ্রের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়াও করলে সুন্দরভাবে সবাই সব কিছু সম্পূর্ণ হলো। এইবার পালকি নিয়ে রামচন্দ্র রত্নমালা গৃহে ফিরছে। চলো বাপের বাড়ি যাব, বাপের বাড়ি যেতে হবে। রত্নমালা যেমন সে লক্ষ্মীমন্ত মেয়ে, আবার রামচন্দ্র সেও একেবারে গুণবান ছিল। আজকে চলেছে পালকি নিয়ে। হ্যাঁ, ওই মুর্শিদাবাদ থেকে ধীরে ধীরে কাটোয়াটা পার করে ওই শ্রীখণ্ডের দিকে তারা এগিয়ে চলেছে। শ্রীখণ্ডের দিকে তারা এগিয়ে চলেছে। হ্যাঁ, ওই শ্রীখণ্ডের দিকে যাওয়ার আগে কাটোয়াটা পার করলেই, কাটোয়ার গঙ্গাটা পার করলেই একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিক গ্রাম। আপনারা জানেন কিনা, অনেকেই জানেন হয়তো, জানেন না জাজিক গ্রাম জানেন না? জাজিক গ্রাম হচ্ছে কাটোয়ার, দেখ বর্ধমান থেকে কাটোয়া যে লোকালটা আসে ওই লোকালে জাজিক গ্রাম স্টেশন পড়ে। আর জাজিক গ্রামটা হচ্ছে রাস্তার পাশে। কখনো ঘুরে আসবেন, ওই কাটোয়ার গঙ্গাটা পার করবেন আর গিয়ে বলবেন জাজিক গ্রাম যাবো, সবাই দেখিয়ে দেয়, টোটো ফোটো সব যায়। হ্যাঁ, তো ওই জাজিক গ্রাম থেকে, জাজিক গ্রামের, কেননা শ্রীখণ্ডে যাওয়ার রাস্তাটা জাজিক গ্রামের উপর দিয়ে, জাজিক গ্রামের 2-1টা স্টপেজ পরেই শ্রীখণ্ড পড়ে। তাহলে শ্রীখণ্ডে ঢুকতে যাবে তার আগে জাজিক গ্রাম, আর সেই জাজিক গ্রামে বট গাছের তলায় শ্রীমদ্ ভাগবতের পাতা উল্টে ভক্তগণ সামনে রেখে শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য প্রভু। আমি গৌরাঙ্গ লীলায় কি বলেছিলাম মায়েরা? মহাপ্রভু বলেছেন যে আমি হব শ্রীনিবাস, আর নিত্যানন্দ হবে নরোত্তম দাস, আর গদাধর তুমিই হবে রামচন্দ্র। সেই পূর্বজন্মের সম্বন্ধ আজকের স্থাপন হবে। এইরকম রাস্তার ধারে বট গাছের তলায় শ্রীমদ্ ভাগবত পাঠ করছে আমার শ্রীনিবাস আচার্য। আর এই ঠিক রাস্তা এইরকম, মানে আমি গান করছি, আপনারা শুনছেন, আর এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে বরযাত্রী যাচ্ছে রামচন্দ্র। আর সেই বরযাত্রীরা ঢাক ঢোল যা পাচ্ছে পিটিয়ে 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 পিটিয়ে। আচ্ছা, যেসব বরযাত্রীরা খেতে এসেছিল আর ঢাক ঢোল বাজাতে এসেছিল তারা কি ভাগবত পাঠের মহিমা বোঝে? তারা বুঝবে? এমন জোরে জোরে ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, সে শ্রীনিবাস আচার্যের ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। শিষ্যরা একটু বাধা দিয়েছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, ও একটু থেমে যান থেমে যান। বলে কেন বাবা? বলে এমন জোরে জোরে ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে, কি এমন একেবারে বাহাদুরের বিয়ে হয়ে যাচ্ছে, একবার ঢাক ঢোল আমাদের ভাগবত পাঠে অসুবিধা ঘটছে, আপনি একটু থেমে যান, বরযাত্রীটা চলে যাক, তারপরে আবার শোনাবে। এবার রাস্তা দিয়ে যাচ্ছে সামনে, পূর্বকালের সম্বন্ধ ভোলা কি আর যা? যেই পালকির মধ্যে, যেই পালকির মধ্যে ওই রামচন্দ্র রত্নমালার
দর্শন করেছে শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য মনে মনে বলছে যেন বড় চেনা চেনা মনে হয়, যেন অনেক দিনের সম্পর্ক বলে মনে হয়। হে ভক্তগণ, এই মানব দেহ এমন একটি দেহ, যে দেহ দিয়ে ভব সংসার অনায়াসে পার করে যাওয়া যায়। এই মানব দেহ এমন একটা দেহ, ভবসাগর অনায়াসে পার করে যাওয়া যায়। কিন্তু ওই ছেলেটা যে আজকের বিবাহ করে যাচ্ছে, ও বুঝতেই পারছে না ওর জন্ম কিন্তু হয়েছে রাধা গোবিন্দের সেবা করার জন্য। ওর জন্ম এই মায়ার সেবা করার জন্য জন্ম হয় না। মায়ার সেবা করার জন্য জন্ম হয় না। সংসার সিন্ধু মতি দুস্তর মূর্তিতে নন্ন প্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিসূয়নমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখ দবারিদিতস্য বিবিধ দুঃখ দবারিদিতস্য বিবিধ দুঃখ দবারিদিতস্য। মানব দেহটা এমন একটা নৌকা, যে বিরাট বড় সংসার সমুদ্রে বড় বড় জাহাজ তলিয়ে যেতে পারে। কিন্তু কোনো মানব যদি তার দেহটাকে জাহাজ তৈরি না করে যদি ডুব জাহাজ তৈরি করতে পারে, সেই ডুব জাহাজের সাহায্য নিয়ে সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাওয়া যায়, পার হয়ে যাওয়া যায়। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন না, পাঁকাল মাছের মতো সংসার করবে। পাঁকাল মাছ পাঁকের মধ্যেই থাকে, কিন্তু গায়ে তার কখনো পাঁক লাগে না। সংসার করুন, কিন্তু সংসারের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলবেন না। জেনে রাখবেন, সংসারটা হলো আপনার কর্মভূমি। আপনি জন্মগ্রহণ করেছেন এখানে কর্ম করার জন্য। কর্মটা করুন, নিজের বাড়ি এই সংসারটা আপনার নয়। না আপনার নিজের বাড়ি বহরমপুরে, না আমার নিজের বাড়ি লক্ষ্মীকান্তপুরে। আমি কাজ করতে এখানে এসেছি, আসল বাড়ি কোথায়? স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের স্বরূপে আমাদের স্থান হচ্ছে গোবিন্দের চরণে। হ্যাঁ, গোবিন্দের চরণে। সুতরাং সেইটা হচ্ছে আমাদের আসল ঘর। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়। তখন প্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। যেমন তান্ত্রিকদের দেখলে কোনো ভূত প্রেত ঢুকতে পারে না, তেমনি সাধুর মুখে কৃষ্ণ নাম শোনা মাত্র মায়ারূপী পেতনি জীবের হৃদয়ে ছেড়ে দূর হয়ে যায়। তাই এই যে ছেলেটার পালকি যাচ্ছে, এই ছেলেটা বুঝতেই পারছে না যে এই ছেলেটার জন্ম হয়েছে রাধা গোবিন্দ সেবা করার জন্য, মায়ার সেবার জন্য না। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ও গো বিপদে ধরল দে। তোমার এ তত্ত্ব জানিয়া, এ তত্ত্ব জানিয়া আগে পলাওলো, তত্ত্ব জানিয়া আগে পালা হলো, শ্রবণ দর্শনকে, শ্রবণ দর্শনকে। তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, ও গো তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন। সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে মরি। মোর মোর করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ, মধুতে দেখে রঙ্গ। পদাবলীটার মানে বুঝুন। বদ বদ মানে বলো বলো, বাংলা ভাষা, কিন্তু বুঝতে হবে ঠিক করে ভাবটা।
বদ বদ হরি মানে বলো বলো হরি, ছদনা করি হো মানে ছলনা করো না। বিপদে ভরল দেশ, চারিদিকে বিপদ ভর্তি। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো শ্রবণ দর্শন কেশ। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই তখন 32টা দাঁত আমাদের থাকে থাকে মায়েরা 32টা দাঁত কখন জন্ম নেয়? জন্মের পরে দুধের দাঁতটা পড়ে যাওয়ার পর তবে 32টা দাঁত আসে, ঠিক কি না? প্রথমে তো আমাদের একটা দাঁত পড়ে যায়, ওই দাঁতটা টেনে তুলে দিতে হয়, দুধের দাঁত বলি। ওটা ভেঙে গেলে তারপরে আসল দাঁতটা আসে, তবে 32টা দাঁত। কিন্তু জেনে রাখবেন, দাঁতের জন্ম আমার জন্মের পরে, কিন্তু যখন আমার মৃত্যুর কালটা এগিয়ে আসবে দাঁতই কিন্তু আগেই পালাবে, দাঁতটাই আগে পালাবে। এই যে ঘন কি সুন্দর কালো কালো সিল্কি সিল্কি চুল দেখছে, বাবা কি সুন্দর চকচক করছে চুল। এই চুলটা কি আমার মায়ের জন্মের গর্ভে জন্মের পরে আমার ছিল না, পরে হয়েছে। কিন্তু যেই আমার মরণকালে গিয়ে আসবে একটা দুটো করে সাদাও হবে আর ধীরে ধীরে এরা বিদায় নেবে। এই যে মায়ের জন্মের পর দেখবেন ত্বকের সৌন্দর্য কত চকচক করছে, কিন্তু যেই বুড়ো হব মরণকাল আসবে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। এরা সবাই আগে আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। তাই বলছে এই তত্ত্ব জানিয়া আগে বলা হলো তোমার শ্রবণ দর্শন কৃষ। এ তত্ত্ব জানিয়া আগে বলা হলো, এ তত্ত্ব জানিয়া আগে বলা হলো শ্রবণ দর্শন শ্রবণ দর্শনকে। তার পাছে পাছে লোচন বচন, তার পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। মোর মনে করি রাত্রি দিনে মরি, মনে করি রাত্রি দিনে মরি, যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ওগো বিষম জমের থানা, বিষম জমের থানা। একই প্রতিদিন পলক গনিছে, প্রতিদিন পলক গণিছে, একই প্রতিদিন পলক গনিছে, কি প্রতিদিন পলক গণিছে। এরা কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। আপনাদের এখানে এই গোড়াবাজারের থানা কোথায়? হ্যাঁ, ও বহরম, বহরমপুরের মধ্যেই আছে বহরমপুর থানা। তাহলে বহরমপুর থানাটা এখান থেকে কত দূর? হ্যাঁ, 2 কিলোমিটার। ওই 10-12 মিনিট সময় লাগবে, 10-12 মিনিট লাগে তো। তাহলে আপনাদের থানা এখান থেকে 10-12 মিনিট দূরে, কিন্তু আপনাদের প্রত্যেকের ঘরের ছাদের উপর একজন থানা গিরে বসে আছে, জানো তোমরা? থানা তৈরি করে বসে আছে তোমাদের প্রত্যেককে ছাদের উপরে। সে কার থানা? যমরাজের থানা। উপরে থানা তৈরি করেছে ঘরের ছাদে, অদৃশ্য থানা। কেন? যখন সময় হবে তারা শুধু সময় গুনছে, একই প্রতিদিন পলক গনিছে, কি প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। আয় চল, আয় সময় হয়ে গেছে, চল আগে সময় হয়ে গেছে, তো সময় হয়ে গেছে, চল। যাবো না বললে শুনবে? যাবো না বললে শুনবে? আপনি যতই বললেন যাবো না যাবো না, ও ঠিক গলা ধরে নিয়ে সময় হয়ে গেছে, তোর অনেক বয়স। বল বাবা, চল। সময় যখন হবে, সে বয়স হোক আর বয়স না হোক, যেতে তোমার হবে। এই সব তত্ত্ব শুনে এখনকার দিনে শহরে যারা মানুষ, যারা নিজেদেরকে খুব দামি মনে করে, আপডেটেড মনে করে, আমরা কীর্তন করি তো আমাদেরকে ব্যাকডেটেড মনে করে। উল্টো পাল্টা বুড়োদের সব নমস্কার বলছে, আমরা ব্যাকডেটেড। আর তারা দিন রাত অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়াচ্ছে আর অশান্তি করে বেড়াচ্ছে, তারা খুব আপডেটেড। হ্যাঁ, এইসব কথা সব বড় বড় কথা আমাদের বলবে না। জানো আমার টাকার পরিমাণ জানো কত? হিসেব করলে খুল খুঁজে পাবে না। আমার 4খানা ছেলে। আচ্ছা, হ্যাঁ, একটা ছেলে মাসে 5 লাখ টাকা ইনকাম করে, আর একটা ছেলে মাসে 10 লাখ টাকা, আর একটা ছেলে 17 লাখ টাকা ইনকাম করে, আর একটা ছেলে মাসে 55 লাখ টাকা ইনকাম করে। তাতে কি হয়েছে? এইবার হিসেব করে দেখো ক কোটি টাকার মালিক আমি। হয়েছে কি তাতে? বলে বাবা তুমি এই যে হিসেবটা দিচ্ছ আমার কাছে 5 লাখ 10 লাখ 17 55, এই যে লাখ টাকার হিসেব আমাদের দিলে, সব লাখ টাকার হিসেব হেরে যাবে যেদিন সময়টা আসবে।
আজও পর্যন্ত কোনো দেবতা, কোনো অসুর, কোনো বড় বড় ধনী ব্যক্তি তারা মৃত্যুকে জয় করতে পারেনি, আর কখনো পারবে না। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনিও পর্যন্ত প্রকৃতির নিয়ম রক্ষা করে গেছে। আর তুমি তো সামান্য মানুষ। দ্বারা সুতো যারে আপনা বলিছ, ধারা সুত যারে আপনা বলিছ, এরা সকলই নিমের পিতা। বলে বাবা নিম পাতা খুব তিতো লাগে, আরে আর সেটা চিনি দিয়ে খাও, নলেন গুড় দিয়ে খাও। 3-4 বার নলেন গুড়ে চুবিয়ে খাও। নলেন গুড়ে যতই তুমি নিম পাতা চিবিয়ে খাও, পাতাটা কি আর মিষ্টি হবে? চিন্তা করছো? বলে মধু দিয়ে খাও। আরে তিতো আরে বাবা মধুটা চেটে দিলে মধু মিষ্টি পাবে, আর এই নিম পাতাটা গালে পড়বে। তিতো রে, তিতো সেই তিতো। শোনো, ওই বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী পুত্র, মুখের যতই মিষ্টি ভাষণ দিক, মুখে সব মনের মধ্যে তিতা, সব তিতো। সব তিতো। বলে কেন? বলে মরণ সময়ে হাতে গলে বাঁধি, মরণ সময়ে হাতে গলে, তোমার মরণ সময়ে হাতে গলে বাঁধি, তোমার মরণ সময়ে হাতে গলে, এরা মুখে জালি দিবে চিতা। হরি বল। জালি দিবে চিতা, এরা মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে চিতা, মুখে আগুন দেবে তোমার আগুন জেলে দেবে, মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন জেলে দেবে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন জেলে দেবে। দেখবেন আমাদের হিন্দু সংস্কারে 2 রকমের সৎকার করার বিধান আছে। কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো সাধু, তারা যখন মারা যায় তখন লোকে তাদেরকে কিভাবে সৎকার করে? তাদের কি করে? সমাধি দেয়, সমাধি তাদের সমাধিস্থ করে। আর যখন আমরা মরবো, সাধারণ মানুষরা তখন কি করবে? দাহ করে দেবে। ওই গোড়া বাজারে পুড়িয়ে দেবে। গোড়া বাজারে, আপনাদের গোড়া বাজারে, আমি আর গোড়া বাজারে কেন আসবো? আমি পুড়লে বিষ্ণুপুরে পড়বো। আমার বাড়ির কাছে মহাশ্মশান আছে, বিষ্ণুপুর মহাশ্মশান, ওইখানেই পড়বো। পুড়তে তো হবেই। হ্যাঁ, কেউ বলবে আজকে আমি আজকে হয়তো আপনাদের সামনে বেঁচে আছি, কীর্তন করছি, কালকে যদি মরে যাই, তাহলে মরণ কখন হবে কেউ জানি না। কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। গোবিন্দ দাস তো তাই বলেছেন যে পদ্ম ফুলের পাতার উপর যেমন জলের বিন্দু স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল স্থির থাকে না। তো কখন পড়বে কেউ জানে না। তাই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যাদের সাহারা নিয়ে তুমি নিজেদেরকে আমাদের ধন্য বলে মনে করছো, এরাই তোমার মুখে আগুন দেবে জেলে। কেন? সারা জীবন তুমি টাকা পয়সার কথা চিন্তা করেছো, মরণের সময় একবার হরিনাম মুখে বলতে পারোনি, তাই মুখে আগুন দেবে জেলে। মুখে আগুন জেলে দেবে। তুমি হরিনাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরিনাম মুখে বলো নাই বলে মুখে আগুন জেলে দেবে। তুমি হরিনাম মুখে বলো নাই বলে হরি 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 বলে হরিনাম মুখে বলো নাই বলে খুশিত 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 বলে, হরিনাম মুখে বলো নাই বলে রাধে 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 বলে, মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। ও মায়েরা, সে তত্ত্ব কথা বলতে বলতে রাত ভোর হয়ে যাচ্ছে। সে বরযাত্রী কখন চলে গেছে ঠিক নেই। বরযাত্রীকারী ভাগবত পাঠের জন্য দাঁড়িয়ে থাকবে যে তুমি কোন পদ গাইবে তাকে শুনে তারপর যাই। শ্রীনিবাস আচার্য ভাবের গতিতে বলতেই থাকছে, বলতেই থাকছে। একটা শিষ্য বলছে, গুরুদেব কিছু মনে করবেন না, বরযাত্রী সে কখন চলে গেছে, আপনি আবার ভাগবত পাঠটা শুরু করুন। কি আপনি তত্ত্ব কথা বলতে শুরু করেছেন? তখন সে, ও আচ্ছা চলে গেছে, আচ্ছা আচ্ছা, ও আমি বুঝতে পারিনি। আসলে ওই ছেলেটার মুখ দেখে মনে হলো ওই ছেলেটার জন্ম গোবিন্দ সেবার জন্য হয়েছে। মায়া যাক, যার জীবন সে দেখবে, আমাদেরও তো ভেবে লাভ কি। চলো আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম ভাগবতে, সেই প্রসঙ্গটা আলোচনা করি। আবার ভাগবত পাঠের ব্যাখ্যায় চলে এলেন শ্রীনিবাস। মায়েরা, পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। ওই যে বলেছিলাম, আমি বলেছিলাম কালকে যে যত বড়ই লোহা হোক না কেন, চুম্বকের আকর্ষণে তাকে যেতেই হয়। এই যে ঢাক ঢোল পেটানো হচ্ছে, এত জোরে জোরে আওয়াজ, পালকি বাহুরে করে যাচ্ছে,
কিন্তু যার কান থাকার ঠিক তার আছে। এই যে তাকে দেখেই শ্রীনিবাসাচার্য বলেছেন যে এর জন্ম গোবিন্দ সেবার জন্য হয়েছে, মায়ার সেবার জন্য নয়। এই কথা ঠিক উড়ে এসে রামচন্দ্রের কানে লেগেছে। হঠাৎ করে তার সম্বিত ফিরেছে। সাধু বাবা আমাকে দেখে এই কথাটা বললেন। সাধু বাবা, বাবাজি মহাশয় সারা জীবন হরিনাম করছেন, তারা যদি কাউকে দেখে কোনো কথা বলেন এমনি এমনি কি বলবেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণটা আমায় জানতে হবে। কিন্তু এখন তো কিছু বলা যাবে না, সদ্য সদ্য বিয়ে করেছি, হঠাৎ করে ভয় বলা যায়? যাক বাড়ি যাই। বাড়িতে এলো, সেদিন তো কাল রাত্রি, সেদিন তো স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবে না। পরের দিন ফুলশয্যা, ফুলশয্যার রাত্রে ঢুকেছে আমার রামচন্দ্র রত্নমালার কাছে, ঘরে গেছে। বউ ভাতের খাওয়া দাওয়া খেয়ে টেয়ে মোটামুটি পাড়া প্রতিবেশী খুব আনন্দ করে চলে গেছে। আজকে ফুলশয্যা, দামি বেনারসি শাড়ি পরে বসে রয়েছে রত্নমালা। রাম, এই যে জায়গাটা, এই যে প্রসঙ্গটা এবার বলছি, মায়েরা খুব মন দিয়ে শুনবেন। মানুষের জীবনের পরিবর্তনের জায়গাটা এই, কখন কোন দিক দিয়ে কে ঘুরবে ঠিক নেই। রত্নমালার কাছে গেছে। রত্নমালা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্বামী, কোনো অসুবিধা নেই। আমার পরিবারের সদস্যদের তোমার ভালো লেগেছে তো? অজানা অপরিচিত প্রথম প্রথম একটু তো অসুবিধা হবেই। স্বামী, তোমার মতো স্বামী পেয়েছি, দেবতার মতো, এত শ্রদ্ধেয়, এত গুরুজন, তোমার দাদুকে পেয়েছি। আর আমার কি দুঃখ থাকবে স্বামী, আমি অত্যন্ত সুখী। বেশ বেশ বেশ, আমার মনটা শান্তি হলো। তুমি তো আমার স্ত্রী, স্ত্রীর কাছে মনের কথা না বললেই বলবো কার কাছে? গত 3 দিন ধরে মনটা খুব খটমট করছে রত্নমালা, বড্ড খটকা লেগে আছে। কেন স্বামী, কি হয়েছে? আমার দ্বারা কিছু আর না? না 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 না, তোমার দ্বারা কিছু। আচ্ছা রত্নমালা, তোমার মনে আছে আমরা যখন বিবাহ করে ফিরছিলাম পালকিতে করে, আর সেই যে জাজিগ্রাম, ওখানে একজন সাধু ভাগবত পাঠ করছিল, আর আমাদের আওয়াজে তার ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল। ওই সাধুকে তোমার মনে আছে? রত্নমালা বলছি, দেখো স্বামী, কিছু মনে করো না, বিয়ে যখন থেকে হয়েছে আমি তো তোমার দিকেই তাকিয়ে আছি, অন্য কোনো দিকে মনে নেই। আচ্ছা ঠিক আছে। কেন স্বামী, সাধু কি কোনো খারাপ কথা কিছু বলেছে? না না, খাবি কি করে বুঝবো খারাপ কথা কি ভালো কথা? তিনি বলেছেন আমার মুখের দিকে তাকিয়ে, সেইটা আমি তোমার কাছে বলছি। সাধু বাবা আমার মুখের দিকে তাকিয়ে বললেন যে আমার নাকি জন্ম হয়েছে রাধা গোবিন্দ সেবা করার জন্য, আমার নাকি মায়ার সেবা করার জন্য জন্ম হয়নি। তো এই কথাটা শুনে তোমার কি মনে হয়? তুমি তোমার অগ্নি সাক্ষী করা বিয়ে করা স্ত্রী, তোমার কি মনে হয় তুমি বলো? রত্নমালা বলছি, দেখো স্বামী, যারা সারা জীবন ঠাকুরের নাম ধ্যান করছেন তাদের তো কথার নিশ্চয়ই কোনো মূল্য থাকবে। তা তোমাকে যদি দেখে যদি তার মনে হয় যে হ্যাঁ কৃষ্ণ সেবা, নিশ্চয়ই তোমার জন্ম হয়েছে ভগবানের সেবা, তা ভগবানের সেবা করার সৌভাগ্য আর কজনের হয়? তোমার যখন হয়েছে আর সাধু যখন বলেছে নিশ্চয়ই করবে, তাতে অসুবিধা কি? তখন রামচন্দ্র বলছে, গো রত্নমালা, আমি 2 নৌকায় পা দিয়ে চলার মানুষ নই। যদি সাধু বাবাই আমায় দেখে বলে থাকেন আমার জন্ম হয়েছে গোবিন্দ সেবা করার জন্য, তাহলে আমি গোবিন্দ সেবাই করব, জীবনটিকে বৃথা হতে দেব না। কিন্তু তুমি আমার অগ্নি সাক্ষী করে বিবাহ করা স্ত্রী, তুমি আমার যতক্ষণ না আজ্ঞা দেবে সেই গোবিন্দ সেবায় আমি করতে পারব না। আমি গোবিন্দ সেবা করতে চাই, কৃষ্ণের চরণে মন প্রাণ সমর্পণ করতে চাই, কিন্তু তুমি তো আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না রত্নমালা। তাই এই ফুল সজ্জার রাত্রে তোমার কাছে করজোড়ে আমি অনুমতি নিতে এসেছি।
আমাকে তুমি বিদায় দাও। কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মেয়ে এসেছে, সংসার করবে, আর ফুল সজ্জার রাত্রে যদি এই কথা তার স্বামীর কাছ থেকে সে শুনে, বলো মায়েরা তোমরা সহ্য করতে পারবে? রত্নমালা স্বামীর চরণটি জড়িয়ে ধরলেন, স্বামী তুমি কি বলছো? আজ আমাদের প্রথম পরিচয়ের রাত, আমি তোমাকে চিনলামই না, জানলামই না, আর তুমি একটা সাধুর কথা শুনে সে আজ আমার থেকে তুমি বিদায় নিতে এসছো। না স্বামী, এই নিশীতে বন পথে যেতে যেতে দেব না, দেব না, দেব না, দেব না, যেতে তোমার দেব না। বাহ, ভাবুন শুধু আপনারা, শুধু লীলা শুনলে হবে না, পরিস্থিতিটা চিন্তা করুন যে কি অবস্থা হচ্ছে সেখানে। একটা নব দম্পতির নব পরিচয়ের রাত, সেখানে স্বামী বিদায় চাইছে যে সংসারের মোহমায়ের মধ্যে তুমি আমাকে টেনো না, তুমি যেটা বলবে সেটাই করব। তুমি যদি বলো সংসার করতে, আমি মন দিয়ে সংসার করব, আর তুমি যদি বলো কৃষ্ণ নাম করতে, আমি মন দিয়ে কৃষ্ণ সেবা করব। কিন্তু কোনোটাকে কারোর সঙ্গে আমি জড়াবো না, মিশাবো না। কোন স্ত্রী পারবে ওই রাত্রে তাকে বিদায় দিতে? রত্নমালা বলছে স্বামী তুমি কি মনে করছো, তোমার কোনটা ধর্ম? রামচন্দ্র বলছে কৃষ্ণ সেবা করাই আমার ধর্ম। সাধু যখন বলেছে সেটাই তো গুরুত্ব দেওয়া উচিত। তখন রত্নমালা এই গান গাইছে, দেব না, দেব না, দেব না, দেব না, যেতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, না যেতে দেব না, যেতে তোমার দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না। স্বামী তুমি না শোনো, শোনো না কথা, তুমি না বুঝো, বুঝো না ব্যথা। অশ্রুমালা, অশ্রুমালা দিও বলে আমার, বলে অশ্রুমালা দিও মোর গলে, ফুলমালা নেব না, পানি গরে গরে নে ধনে নিশা,
এই যে রসের গানটা হচ্ছে, এগুলো গান বাজনা যারা বোঝে তাদের জন্য। এই রসটার নাম হচ্ছে ঠুমরি, ঠুমরি অঙ্গের গান। এই রস হচ্ছে শৃঙ্গার রসের গান। এই ঠুমরি অঙ্গের গান, এই গানটা তৈরি করেছে আমার গুরুদেব শ্রী সুমন ভট্টাচার্য। কিন্তু এই যে অঙ্গটা ঠুমরি অঙ্গ, এ বহুকালের আমাদের ভারতবর্ষের সঙ্গীতের মধ্যে একটা অংশ। পানি গা রে 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 ধানি নি 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 সা ধা নি সা। গাওয়ার মধ্যে সবসময় মাদকতা থাকবে। গা রে নে ধানি রে 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 পা পা মা 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 করি মা মা পা মা পা রে গা রে পা পা মা মা রে নি ধা নি রে নি রে পা মা মা গা গা পা সা নি ধা সা নি ধা নি মা ধা নি ধা মা 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 গা রে নি ধা নি রে গা রে পা মা গা রে নি ধা নি রে যেতে তোমার দেব না, না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, না যেতে দেব না, যেতে দেব না, দেব না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, যেতে তোমায় দেব না, না না গো যেতে তোমায় দেব না, না গো যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব, যেতে তোমায় দেব। চলে গেল রামচন্দ্র, চলে গেল স্ত্রীকে কাঁদিয়ে। ফুলশয্যার রাত্রে মায়ার বন্ধন সকল কিছু ত্যাগ করে রামচন্দ্র চলে গেল। কোথায় গেল? যাজিক গ্রামে। যে আমাকে বলেছে এই কথা, তার কাছে প্রশ্ন করতে হবে যে আপনি আমাকে দেখে কেন বললেন এই কথা। রাত্রে গৃহ ত্যাগ করেছে, ভোরবেলা বাড়ি এসেছে। তখন শ্রীনিবাস আচার্য আহ্নিক করবে বলে, ভোরের স্নান করবে বলে আশ্রম থেকে আর বাইরে পা দিয়েছে। যেই পাটা দিয়েছে মনে হচ্ছে পাটা কেউ জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরেছে। কে? কি বাবা তুই এই পা জড়িয়ে ধরলি কেন? কে তুই? গুরুদেব, আমি চিনতে পারছেন না? আমি সেই, আপনি ভাগবত পাঠ করছিলেন আর বর যাত্রী যাচ্ছিল, পালকির মধ্যে যে বর বসেছিল সেইটা আমি। শ্রীনিবাস আচার্য বলছে, হ্যাঁ এই তো সেই মুখটা। তুই কেন এসছিস বাবা? আপনি আমায় যে দেখে বললেন আমার নাকি গোবিন্দ সেবা করার জন্য জন্ম হয়েছে। কেন বললেন? শ্রীনিবাস আচার্য বলছে, আজকে তোর ফুলশয্যা না? হ্যাঁ গুরুদেব। তাহলে ফুলশয্যার রাত্রে স্ত্রীকে পরিত্যাগ করে আমার কাছে যখন চলে আসতে পেরেছিস, বুঝতে পারছিস না তোর মধ্যে কেন কৃষ্ণ নামের বীজ হবে? আমি বলেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার মায়ার বন্ধন ছিন্ন হয়
তার একদিনেই হয়, যার হবার নয় সারা জীবনেও হবার নয়। ওগো শ্রী গুরু বৈষ্ণব, তুহার চরণ ওগো শরণ না কইল আমি, বিষয় কঠিন বিষমানুমানি আছি কুটি আমি, শ্রী গুরু গুরুদেব আপনার চরণে হাজির হয়েছে। আপনি যখন আমায় বলেছেন কৃষ্ণ সেবা করার জন্য জন্ম হয়েছে, তাহলে আপনি আমাকে কৃষ্ণ সেবার মধ্যে টেনে নিন গুরুদেব। বলে ভোর বেলায় ফুলশয্যার রাত্রে মায়ার বন্ধন কাটিয়ে যখন আসতে পেরেছিস, আর কি পরীক্ষা নেওয়ার দরকার? আয় বাবা, গঙ্গা স্নান করিয়া আজকেই তোকে দীক্ষা দেব। সেই ভোরেই রামচন্দ্রকে দীক্ষা দিয়ে দিলেন শ্রীনিবাস আচার্য। এমন তার গুরুদেবের প্রতি সমর্পণ, গুরুর দেহ না শিষ্যের দেহ মনেই হয় না আলাদা। জেনে রাখবেন বাবা, সেবা যদি সৎ কার্যে হয় আর সঠিক পাত্র যদি বিচার হয়ে যায়, তাহলে দুই দেহের মধ্যে কোনো অন্তর থাকে না, দুই দেহ এক হয়ে যায়। কৃষ্ণ সেবা করার জন্য রামচন্দ্র গুরুদেবের চরণে রয়ে গেলেন। এমন তার সমর্পণ যে একদিনের জন্য কিন্তু ফুলশয্যার রাত্রের কথা তার মনে নেই, যে কোনটা ছেড়ে তিনি এসেছেন গুরুদেবের কাছে। 1 বছর হয়ে গেল গুরুদেবের চরণ সেবা করছে, 1 বছর হয়ে গেল। এবার শ্রীনিবাস আচার্য যেহেতু শ্রীখণ্ডের বাড়ির কাছে কাছেই তার বাড়ি, তার পা চারিদিকের থেকে কথা শুনেছে যে আমার এই রামচন্দ্রের স্ত্রী রত্নমালা বড় কান্নাকাটি করছে, কেননা ফুলশয্যার রাত্রেই তাকে ত্যাগ করে চলে এসেছে, খুব কান্নাকাটি করছে, বিলাপ করছে। সকালবেলায় একদিন রামচন্দ্রকে ডেকেছে, এই রামচন্দ্র এদিকে তো। বলুন গুরুদেব। আচ্ছা আমি যা বলবো তুই সেটা শুনবি তো? বলে হ্যাঁ। আরে সেটা শোনার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা তুই আমায় খুব শ্রদ্ধা করিস, খুব সম্মান করিস, খুব ভালোবাসিস। হ্যাঁ গুরুদেব। জীবেরও নিস্তারে লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ একে করি জান, গুরু আজ্ঞার হৃদে সদাই সত্য পরিমাণ, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা শেখা যাই। বাহ, এই গুরুর প্রতি সমর্পণ তোর যেন চিরকাল থাকে বাবা। এই সমর্পণ না থাকলে কি আর গুরুর প্রতি সেবা করা যায়? আমি যেটা বলবো সেটা করবি তো? বলে হ্যাঁ। এই সাপ বাবা, এই সাপ সরে যা। হয়েছে কথা কথা বলতে বলতে হঠাৎ করে শ্রীনিবাস কথা বলতে বলতে সাপ 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 বলেছে। সাপ সাপ বলেছে, ওরে বাপরে, রামচন্দ্র তো লাফিয়ে পড়েছে। খানিক্ষণ পর বলছে, ও সাপ নয়, সাপ নয়, দড়ি দড়ি। কি দেখছো তুমি? দড়ি, ওটা দড়ি, দড়ি, ওটা দড়ি। শ্রীনিবাস বলছে, দড়ি রে রামচন্দ্র, দড়ি, অত কাঁপিস না, দড়ি ওটা। ও দড়ি, ও বাবা আপনি ভয় ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এই যে মা যেমন ভয় পেল, মনে আবার আরেকটা হলে হার্ট অ্যাটাক করতো। বলে গুরুদেব এইভাবে কেউ ভয় দেখায়? শ্রীনিবাস আচার্য বলছে, আচ্ছা রামচন্দ্র আমি ভয়ে দেখাই না, আমি তোকে একটা কাজ করেছি। কি কাজ করেছেন? বলে আচ্ছা এই যে আমি তোকে বললাম সাপ,
তুই তো একবার ভয়ে কেঁপে কেঁপে অস্থির হয়ে দূরে সরে গিয়ে লাভ মেরে পড়েছিস এক সব দূরে। তা তুই কি জানতিস না ওখানে দড়ি পড়ে আছে? বলে হ্যাঁ, আমি তো জানতাম ওখানে দড়িই আছে। তাহলে তো তুই দড়ি যখন জানতিস, তা আমি যেমন বললাম সাপ, তুই সাপ সাপ বলে লাফাচ্ছিস, বলতে পারলি না গুরুজি ওটা দড়ি, ওটা সাপ নয়? সেবা শুনুন আর উত্তর শুনুন। রামচন্দ্র বলছে, ওগো গুরুদেব, আমি জানতাম ওখানে দড়ি পড়ে রয়েছে, ওটা সাপ নয়। কিন্তু হঠাৎ করে আপনি যখন ওই দড়িটাকে সাপ বলে আমাকে বলেছেন, তখন আমি আর ওর মধ্যে দড়ি দেখি নাই, আমি ওর মধ্যে সাপই দেখেছি। শনিবার বলছে, তাহলে এটা তো তোর অন্ধভক্তি হয়ে গেল। মানে আমি যা বলবো তুই বিচার বিবেচনা, বুদ্ধি বিবেচনা ছেড়েই তুই সেটা বিশ্বাস করবি? তোর তো বলা উচিত ছিল যে ওটা দড়ি, ওটা সাপ নয়। তখন রামচন্দ্র বলছে, গুরুদেব, আজ যদি আপনার কথা মান্যতা না দিয়ে, আমি যদি আমার বিচার বুদ্ধি দিয়ে ওই দড়িটাকে দড়ি বলি, সাপ মনে করতে না পারি, তাহলে যেদিন আপনি আমার বুকে নারায়ণ শিলা প্রদান করবেন, সেদিন আমার বিবেচনা দিয়ে তখন আমি বলবো, গুরুদেব এটা তো আর নারায়ণ নয়, এটা তো একটা পাথরের টুকরো। যেদিন গুরুদেব আমাকে আজ্ঞা দেবে নারায়ণ শিলা সেবা করার জন্য, আমি যদি আমার বিচারে বুদ্ধি দিয়ে যদি আমি ওটাকে বলি ওটা পাথর, ওটা নারায়ণ নয়, তাহলে আমার কৃষ্ণ সেবা হবে না গো। তাই হরি বল, হরি বল, হরি বল। সেবা হবে না গো। ওই গুরু বাক্যে মর্যাদা না দিয়ে আমার কৃষ্ণ সেবা আমার হবে না। ওই গুরু বাক্যে মর্যাদা না দিয়ে আমার কৃষ্ণ সেবা হবে না। দেখলেন, এই হচ্ছে দর্শন। যে আজকে আপনি দড়িটাকে সাপ বলেছেন, আমি যদি সাপটা মনে না করি, তাহলে কালকে আমাকে আমার বুকে নারায়ণ শিলা দিলে তখন আমি আমার বিচার বলবে, বুদ্ধি বলবে ওটা তো পাথর, তখন আমি কি তাকে নারায়ণ মনে করতে পারবো? তখন কি আমি তাকে পূর্ণ সেবা করতে পারবো? তাহলে গুরুর প্রতি কতটা শ্রদ্ধা রাখলে এই শ্রদ্ধাটা রাখা যায়। তাই আমি এই দড়িটার মধ্যে সাপ দেখেছি, এমন কথা যেই বলেছে শ্রীনিবাস বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ধন্য করে তিনি জীবন আমার জন্য, রামচন্দ্র ধন্য করে দিল। এইরকম দর্শন না হলে বাহ। তাহলে আমি যেটা বলবো তুই সেটাই শুনবি তো? হ্যাঁ গুরুদেব। তাহলে আমার কথা শোন, আজ এক রাত্রির জন্য শ্রীখণ্ডে ফিরে যা, স্ত্রীর কাছে যা। তোর স্ত্রী খুব কান্নাকাটি করছে। আমি সাধু হতে পারি, আমি বাবাজি হতে পারি, কিন্তু আমি তো অমানুষ নই, আমিও তো মানুষ। যা, স্ত্রীর মনোবাসনা পূর্ণ করে আয়। স্ত্রীর কাছে এসেছে, গুরু বলেছে স্ত্রীর কাছে এসেছে। 1 বছর পর রত্নমালা স্বামীর সন্ধান পেয়েছে। এসো স্বামী, আমার মনের কথা জানার জন্য তুমি আজ আমার কাছে ফিরে এসেছো। রামচন্দ্র বলছে, রত্নমালা আমি তো তোমার জন্য ফিরিনি, আমার গুরুদেব আজ্ঞা করেছে তোমার সঙ্গে আজ একটা রাত্রি কাটিয়ে যেতে, তাই আমি তোমার কাছে এসেছি। জানো আমার গুরুদেব কেমন? আমার গুরুদেব হচ্ছে পরশমণি। লোহার মধ্যে পরশমণি ছুঁয়ে দিলে সে যেমন সোনা হয়ে যায়। আমার গুরুদেবের চরণ যে একবার ছুঁইবে, যত বড়ই অভক্ত হোক না কেন, সে কৃষ্ণ ভক্ততে রূপান্তরিত হবে। প্রভু মোর শ্রী
লাগিত মিঠ দেখাইলা অমিয়ার ধারে দেখাইলা জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মান ওই গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো গুরু রূপে ভগবান গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে যথা হয় গুরু নিন্দা সেটা না যাইবে জানো রত্নমালা একটা গোবরের পোকা আর একটা মধু মানে মৌমাছি দুজনের মধ্যে বন্ধুত্ব গোবরের পোকা বলছে তুই কি খাস মৌমাছি মৌমাছি বলছে আমি কি খাই পরে বলবো তুই কি খাস আগে বল বলে আমি গোবর খাই গোবর খাই আচ্ছা খাস গোবর আবার বুক ফুলিয়ে বলছিস যেটা খাস সেটা বিষ্ঠা এটা গরুর বিষ্ঠা গোবরের পোকা বলছে তুই কি খাস বলে আমি খাই মধু জগতের সব থেকে সৌন্দর্য ভগবান যেখানে প্রদান করেছেন সে হলো ফুল ফুলের মধ্যে পরাগ তার মধ্যে রেণু আর তার মধ্যে মধু জগতের শ্রেষ্ঠ জিনিস আমি পান করি যতই ল্যাবরেটরি তৈরি হয়ে যাক বাবা মধু তৈরি করতে পারবে ল্যাবরেটরিতে ওটার জন্যই মৌমাছিরই দরকার মৌমাছি যতদিন না থাকবে ওই মধু তোমরা পাবে না আবার কি মৌমাছির বমিটাই তো মধু চিন্তা করো তা সে কোন কুলে জন্ম নিয়েছে কোন ভাগ্য তার সে ফুলের থেকে পরাগ রেণু বয়ে নিয়ে আসছে আর সেটাই বমন করে মধুরূপে বার করছে আর সেই মধুটা দিয়েই গোবিন্দ চরণে গোবিন্দ সেবা হয়ে যাচ্ছে তার ভাগ্যের বলিহারি যায় তাহলে মৌমাছি এসে বলছে তুই যে গোবর তুই যে বিষ্ঠা খাস তখন গোবরি পোকা বলছে তাহলে আমাকে একটু মধু খাওয়াতে পারবি ভাই কোনো ভাগ্যক্রমে কোনো মৌমাছি যদি গোবরে পোকার মুখে যদি একবার মধুর স্বাদ লাগিয়ে দেয় তার কি আর গোবর খাওয়ার ইচ্ছা হবে হবে বাবা গোবর খাওয়ার ইচ্ছে হবে না সে তখন মধুই খাবে আমার গুরুদেব হচ্ছে সেই মৌমাছি আর আমরা গোবরে পোকা সংসারী জীব কোনো মৌমাছির মুখ থেকে মানে সৎগুরুর মুখ থেকে যদি হরিনামামৃত মধু পান করে নেওয়া যায় জগতের গোবরে আর আমাদের কখনো রুচি থাকবে না গুরু রূপে ভগবান আমার গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান আমার গুরু এই আমার গুরু ওই আমার গুরু তাই আমার গুরু ওই হ্যানা তেনা এই ওই ওই গল্প করতে করতে রাত শেষ মানে রত্নমালারও যে কিছু কথা থাকতে পারে বা তারও যে কিছু বক্তব্য থাকতে পারে সেটা রামচন্দ্রের খেয়াল নেই আর যার মন যেমন হ্যাঁ যার যেমন মন যার যেমন মতি তার তেমনি গতি আর যার যেমন ভাব তার তেমন লাভ কেননা কোনো বাহ্যিক সম্পর্ক তৈরি করবে বলে তার রামচন্দ্র আসেনি তাই তার মন তার দিকে নেই ভোর হয়ে গেছে বা যেই ভোর হয়ে গেছে পূর্ব দিকে সূর্য লাভ মেরে পড়েছে খাট থেকে নিচে বিদায় দাও রত্নমালা রত্না বলছে স্বামী দাঁড়াও তুমি তো তোমার কথা বলেই গেলে আমার কথা তো শুনলে না বড় আশা নিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে অগ্নিকে সাক্ষী করে তোমার স্ত্রী হয়ে এসেছে তোমার দাদু আমায় আশীর্বাদ করে দেখতে গিয়ে বলেছিল সহধর্মিণী হইও মা আমি চেষ্টা করেছি কিন্তু আমি তো রমণী আমারও তো কিছু স্বাদ আল্লাহ থাকতে পারে আমি জানি আজকে তুমি যখন যাচ্ছ আর কখনোই আমার কাছে ফিরবে না তাহলে আমি সারা জীবন কাটাবো কিভাবে
আমাকে তুমি সন্তান প্রদান করে যাও। রামচন্দ্র বলছে, রত্নমালা, এ কথা তুমি যদি ফুলশয্যার দিন রাত্রে বলতে, তাহলে হয়তো আমার দ্বারা কিছু করা সম্ভব ছিল। কেননা তখনও আমি আমার দেহকে গুরুদেবের চরণে সমর্পণ করিনি, তখন দেহ আমার মায়ার দেহ ছিল। কিন্তু এখন এই দেহ গুরুদেবের চরণের দাস। এখন আমার দেহ দিয়ে কোনো রকম কোনো সন্তান আমি তোমায় প্রদান করতে পারবো না, কেন এটা আমার দেহ নয়, গুরুদেবের দেহ। তবে সন্তান কি শুধু নিজ দেহ থেকেই হয়? মাতৃত্ব অনুভব যদি তোমার হৃদয়ে থাকে, তাহলে রাস্তার পুরানো ছেলেকেও তুমি ছেলে বলে পালন করতে পারো। সন্তান তোমার দরকার, আমি সন্তান তোমায় দিয়ে যাচ্ছি। জানো রত্নমালা, আমি যখন 7-8 বছর বয়স আমার বাবা মারা যায়, আমার মা সুনন্দা দেবী তখন গর্ভবতী, আমার ছোট ভাই গোবিন্দ মায়ের গর্ভে। ছোটবেলা থেকে বাবার স্নেহ সে পাইনি, আর আমার বাবা চলে গেছিল বলে আমার মা সুনন্দা দেবীও বেশি দিন বেঁচে থাকেনি। সুনন্দা দেবীও তাড়াতাড়ি মারা গেছিল। আমরা মানুষ হয়েছি দাদুর কোলে, তাই আমার ছোট ভাইটা মায়ের স্নেহ পাইনি, বাবার স্নেহও পাইনি। সন্তান যদি তোমার নেওয়ার হয়, আমার এই ভাইটাকে তোমার কোলে তুলে দিও। আমার ভাইটাকে তুমি একটু মানুষ করে দিও। এক গর্ভের সন্তান যেহেতু, ও আমার অংশ বলেই তুমি চিনো, তোমার সন্তান বলেই তুমি ওকে মানুষ করো। ও যত বড় হবে, তুমি মা হয়ে তুমি তার থেকে আরো বড় হবে। আজ থেকে আমি আমার ভাইকে সন্তান রূপে তোমার কোলে দিয়ে দেব। সেই ছোট্ট গোবিন্দকে তুলে দিল মায় রত্নমালার কোলে। এমন সতীসাধ্যী রত্নমালা, স্বামীর ধর্মে সহধর্মী দেওরকে সন্তান রূপে কোলে তুলে দিলে। দায় দায়িত্ব সব কিছু রত্নমালা গ্রহণ করল। বলো মায়ের, এখনকার দিনের মেয়ে কেউ পারবে? পারবে? ভাই ভাই থাকলেই হয়, মেয়েটা এসে চেষ্টা করবে যে কি করে বিচ্ছেদটা করা যায় তাড়াতাড়ি, ভাগটা করলে তবে জমিটা বেশি পাবো। সবার মানসিকতা এক নয়। কেউ একান্নবর্তীতেও থাকতে ভালোবাসে, আবার কেউ ভিন্নবর্তী হয়েও থাকতে ভালোবাসে। কিন্তু দেওরকে সন্তান রূপে কোলে তুলে নিয়ে পুত্র সম মানুষ করা, এ সবার ভাগ্যে হয় না। সেই দিন থেকে গোবিন্দ জানতো আমার মা সুনন্দাই দেবী, আমাদের রত্নমালা দেবী। সুনন্দা দেবীর গর্ভে আমি জন্ম নিয়েছি ঠিক কথা, কিন্তু মা আমার রত্নমালা। রত্নমালার কোলে বড় হয়েছিল গোবিন্দ দাস, আর ওই মায়ের কোলে বড় হয়েছিল বলেই পরবর্তীকালে ওই ভক্তির স্থানান্তরিত হয়ে কালী ভক্ত থেকে, শাক্ত ভক্ত থেকে বৈষ্ণব হয়ে গেলেন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈষ্ণব পদকর্তাদের মধ্যে এক শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস নাম। কোলে তুলে দিয়ে সবার স্পর্ধা তো, তবে রে এই ঝাঁটা কই রে, এই বলে রান্নাঘরের কোনায় বোধ একটা ঝাঁটা পড়েছে। ঝাঁটা নিয়ে ওই রামচন্দ্রের গাড়ি, বেরিয়ে যা, দূর হ। ঝাঁটার আঘাত করেছে। রামচন্দ্রের হাত থেকে কেড়ে নিল তেলের বাটি। গুরুদেবের অঙ্গে মাখাতে গেছে তেল নরোত্তম। যেই নরোত্তম তেল মাখাতে গেছে অঙ্গে, গায়ের থেকে যখন ওড়ানিটা খুলেছে, তখন নরোত্তম দেখছে গুরুদেবের পিঠে ওই ঝাঁটার দাগ পিঠে লেগে আছে। ঝাঁটার দাগ পিঠে লেগে আমার গুরুদেবের শ্রী অঙ্গে দেখো ঝাঁটার পিঠে লেগে
রামচন্দ্রকে দাগ কেন আপনার পিঠে? শ্রীনিবাসাচার্য বলছে, তুই এতদিন বৈষ্ণব সেবা করছিস, এতদিন বৈষ্ণব জগতে আছিস, ভক্তির জগতে জানা নাই? গুরু শিষ্য এক দেহ, যতবার ঝাঁটা মেরেছিস রামচন্দ্রকে সবগুলো আমার গায়ে এসেছে। যা যা, এক্ষুনি রামচন্দ্রের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়, নইলে চাপাল গোপালের দশা হবে। বলে দিলাম, ভগবান সব সহ্য করতে পারে, বৈষ্ণব অপরাধী কোনো ক্ষমা নেই। তুই বৈষ্ণবের অঙ্গে ঝাঁটা মেরেছিস, চাপাল গোপালের দশা হবে। সঙ্গে সঙ্গে নরোত্তম ছুটে চলেছে, রামচন্দ্রের চরণ জড়িয়ে ধরেছে। বলে, রামচন্দ্র আমায় ক্ষমা করে দেবে ভাই, তুই যে এত বড় বৈষ্ণব, এত বড় গুরু সেবায় তোর মন, তোর অঙ্গের দাগ গুরুদেবের অঙ্গে যে যাবে আমি বুঝতে পারিনি ভাই, আমায় ক্ষমা করে দে। বৈষ্ণব অপরাধ হলে তার ক্ষমা নাই এই জগতে কোথাও। রামচন্দ্র তো ক্ষমা করে দিলেন মায়েরা, কিন্তু এক একটা কাজ হয় না যেটা আত্মগ্লানিতে আপনি ভুলতে পারবেন না। আত্মগ্লানিতে ভুগছে নরোত্তম, কি করছে? আত্মগ্লানিতে ভুগে মধ্যরাত্রে নিজের হাত পুড়িয়ে, বলে যে হাতে আমি বৈষ্ণবের অঙ্গে আঘাত করেছি সে হাত থাকার থেকে না থাকাই ভালো, পুড়িয়ে শেষ করবো এই হাত থেকে। এই বলে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আশ্রমে, মধ্যরাত্রে এক শীতের সময় সবাই ঘুমাচ্ছে, আর উনানের মধ্যে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছিল। যেই ঢুকিয়ে দিয়েছে হাতটি উনানের মধ্যে, অমনি গুরুদেবের আশ্রম থেকে আওয়াজ আসছে, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। এবার সব শিষ্যরা ধর্মর করে উঠে বলছে, এই গুরুদেব কি? সবাই ছুটে গেছে, দেখছে শ্রীনিবাসের হাতের মধ্যে দগদগে ফোসকা পড়ে আছে। গুরুদেব আপনি তো ঘুমাচ্ছিলেন, আপনার হাতে ফোসকা এলো কি করে? শ্রীনিবাস বলছে, শিগগিরি যা, রান্নাঘরে যা, রান্নাঘরে যা, দেখ নরোত্তম কি করছে, রান্নাঘরে যা, আমার নরোত্তম তাড়াতাড়ি যা। সবাই গিয়ে দেখছে নরোত্তম উনানের মধ্যে হাত ঝুঁকিয়ে বসে আছে, টেনে বার করে দিয়েছে। কি করছিস নরোত্তম? উনুনের মধ্যে হাত ঝুঁকিয়েছিস, নিজের অপরাধের শাস্তি নিবি বলে? দেখ গুরুদেবের তুই কি করেছিস। নরোত্তম ছুটে এসে দেখছে গুরুদেবের হাতে ফোসকা। রামচন্দ্রও ছুটে এসছে। শ্রীনিবাসাচার্য বলছে, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ, এ দেশে বিচার নাই বাপ রে বাপ। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। এরা দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। দিনে মারে ঝাঁটা দিয়ে, রাতে পোড়ায় হাত। রামচন্দ্র নরোত্তমকে জড়িয়ে ধরলেন শ্রীনিবাস। ওরে নরোত্তম, নিজের অঙ্গজাত সন্তান হলেও সন্তান, আর পালন যাকে করবো সেও সন্তান। রামচন্দ্র আমার কাছে দীক্ষা নিয়েছে, তুই আমার কাছে শিক্ষা নিয়েছিস, কিন্তু তোরা দুজনেই তো আমার সন্তান সম শিষ্য। তুই কি করে ভাবলি যে রামচন্দ্রের আঘাতটা আমার অঙ্গে আসবে আর তোর আঘাত আমার অঙ্গে আসবে না? রামচন্দ্র নরোত্তম দুজনেই চরণে পড়েছে। গুরু শিষ্যের মহামিলন হলো ওই জাজির গ্রামে। আপনারা অনেক তীর্থধামে ঘুরে ঘুরে বেড়ান, একবার দয়া করে জাজির গ্রামে যাবেন। জাজির গ্রামে কথা লেখা আছে, আমি তো দর্শন করে এসেছি। এই যখন আপনাদের এই মুর্শিদাবাদের হ্যাঁ গোবিন্দ ঠিক নিয়ে যাবে ইচ্ছে থাকলে, একদম সব জায়গায় যাবেন। আমি যখন এই বেলডাঙ্গায় গান করতে এসেছিলাম, তখন শ্রীনিবাসাচার্যের পাটবাড়ি থেকে অনেক ভক্তরা এসেছিলেন। এসে বলছে, বাবা তুমি এই পালাটা মানে আমাদের প্রভুর জীবনী তুমি আসরে গাও, এই জীবনী শুনে এখন আমাদের পাটবাড়িতে এখন অনেক ভক্ত আসে। তারা আমাকে ধন্যবাদ জানাতেছে। আমি আমাকে ধন্যবাদ কি বলছেন, পাগল নাকি? এ তো প্রভুর কৃপা। তিনি আমার মুখ থেকে বলিয়েছেন, গুরুদেবের কাছ থেকে লীলা সংগ্রহ করেছি, গুরুদেবের কাছ থেকে শিখেছি।
তাই গেয়েছি। তাতে যদি দু পাঁচটা মানুষের মনে পরিবর্তন হয়, তারা যদি প্রভুর পাঠ বাড়িতে দর্শন করতে আসে, তাদেরই মঙ্গল, আমার কিছু না। তাই প্রভুর কৃপা, প্রভুর আশীর্বাদ আপনারা মাথায় নেবেন। কাটোয়ায় পার করে একবার জাজিগ্রামে ঘুরে আসবেন। শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি, শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ তাকে ধরা হয়। যেমন দেখতে মহাপ্রভুর মতো, তেমন তার কার্যকলাপও মহাপ্রভুর মতো। তাই সেই শ্রীনিবাস, সেই রামচন্দ্র, সেই নরোত্তমের গুরু এবং শিষ্যের মহামিলন ঘটল ওই জাজিগ্রামে। এইরকম রামচন্দ্রের মতো যদি আপনারা গুরু সেবা করতে পারেন, সৎ গুরু, আমি অসৎ গুরু বলছি না, এখন কাকে আপনি সৎ গুরু বলবেন আর কাকে অসৎ, এখন বড় ধন্দ। এখন কোন যে কাকে যে কি ধরবেন, সবাই একেবারে ফাঁক পেতে বসে রয়েছে। তা আমার যাই হোক, আপনি সৎগুরুর চরণাশ্রয় করবেন, গোবিন্দ সেবা করবেন। কিছু বলবেন? হ্যাঁ, একটু বলুন। আচ্ছা আচ্ছা, বলুন। কিছু যদি বলার নামিয়ে দাও। হরে কৃষ্ণ। তা ইউটিউবে পলাশপ্রভুকে আমি দর্শন করেছি এবং তার কীর্তন শ্রবণ করেছি, দেখেছি, কিন্তু আজকে তাকে আমি ফিজিক্যালি তাকে দর্শন করলাম। এবং শুধু দর্শন নয়, তার যে ভাষ্য, তার যে কীর্তন, তা শুনে আমি অত্যন্ত মোহিত হয়েছি। আর যেহেতু আমিও একজন ইস্কনের ভক্ত, তাই ইস্কনের তরফ থেকে তাকে আমি সাধুবাদ জানাই যে তিনি আপনাদের যে এত সুন্দর পরিবেশ তৈরি করে এত সুন্দরভাবে কীর্তন পরিবেশন করলেন। এবং বিশেষ করে শেষের দিকে আমি এসেছি যে গুরুদেব সম্বন্ধে, গুরুদেবের মহিমা যে তিনি এত সুন্দর করে ব্যাখ্যা করলেন, সেটা আমিও এতটা জানতাম না। তা যাই হোক, সেই তার এই সুন্দর পরিবেশনায় আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি এবং অত্যন্ত আনন্দ পেলাম। সেজন্য আমি আমার এই নিতাইগৌড় আশ্রম, ইতিপূর্বে আমি অনেক দিন আগে একটা চিঠি দিয়েছিলাম, বোধহয় পেয়েছিলেন, তা যে আন্ডার কনস্ট্রাকশন ছিল ওটা। তা ভেবেছিলাম যে উনি তো ভক্ত মানুষ, আসবেন তো বহরমপুরে। শঙ্করপ্রভুর কাছে আমি জানতে পারলাম যে শঙ্করপ্রভু আমার আশ্রমে নিত্য যান আর কি, মঙ্গল আরতিতে এবং সন্ধ্যা আরতিতে অ্যাটেন্ড করেন ইচ অ্যান্ড এভরিডে। তা যাই হোক, তা সেই সুবাদেই আমি ওনাদের খোঁজ খবর পেয়েছিলাম, তাই ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম চিঠিতে। আজকে মানে বডিলি, ফিজিক্যালি তাদের সঙ্গে আমার যোগাযোগ হলো, এটা আমার একটা হয়তো সৌভাগ্য। হ্যাঁ, আমার কুম্ভে যাওয়ার কথা ছিল, জানি না ভগবানই হয়তো এটা ক্যান্সেল করে দিয়েছেন। তাই আজকে ওনাদের দেখা পাবো, যেমন এই পলাশপ্রভুর দর্শন হবে বা ওনার শ্রীমুখ থেকে আমি কীর্তন শ্রবণ করতে পারবো, সেটাই হয়তো ভগবানের ইচ্ছা ছিল। তা যাই হোক, আমার তরফ থেকে তাকে একটা শ্রীমদ্ ভাগবত গীতা, ওনার তো আছে, ওনার তো সহস্র বই থাকবে। হ্যাঁ, উনি একজন কি বলবো, জ্ঞানী শ্রেষ্ঠ। তা আমার এই তরফ থেকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রভুপাদের এবং একটা ছোট্ট একটা ডায়েরি তাকে আমি প্রেজেন্ট করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সেই সঙ্গে ওনার সমস্ত পার্শ্বদেরকে from the core of my heart I offer my heartfelt thanks to all the persons who have recited by mridango, by synthesizer, by violin and করতাল। আমি শ্রী শ্রী রাধা মাধবের কাছে আমি প্রার্থনা জানাবো যেন এরা আরও সুন্দরভাবে সমগ্র বিশ্বে যেমন প্রভুপাদ যেমন প্রচার করেছিলেন, সেই রকম যেন প্রচারটা করতে পারেন। এই বলে আমি সবাইকে আমার প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় নিতাই। সেই রামচন্দ্রের লীলা, শ্রীনিবাস আচার্যের প্রভু তার লীলা আজকের আমরা এইখানেই রক্ষা করলাম, এইখানে আমরা সমাপ্ত করলাম। আপনারা আরও আসবেন, কীর্তন শ্রবণ করবেন। জয় নিতাই। আর যাওয়ার সময় আমরা কীর্তন, নাম কীর্তন গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব। চলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে
হরি বলো, হরি নামে পুণ্য